নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12ই ডিসেম্বর থেকে কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা অর্থাৎ 2023 রবি শস্য ফসলের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তরিত করানো শুরু করেছেন। কিন্তু মেঘজাউমের প্রভাবে গভীর নিম্নচাপের ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় কিন্তু ধান এবং আলু চাষ থেকে শুরু করে বিভিন্ন শাকসবজির ক্ষেত্রেও ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে বেশ কয়েকটি জেলায়। এখন আপনাদের মনে একটাই প্রশ্ন, যে ফসলের যে ক্ষতি হয়েছে এই ফসলের ক্ষতিপূরণের টাকা কি আপনারা সরকারের কাছ থেকে পেতে পারবেন? তাদের কিন্তু ফসলের নষ্ট হয়েছে, ওনারা ভাবছেন ওনারা ক্ষতিপূরণের টাকাটি কবে পেতে চলেছেন। এই সম্পর্কে কিন্তু সমস্ত রকমের তথ্য আপনাকে আজকে আমি এই ভিডিওতে জানাতে চলেছি। আবার অনেকে ভাবছেন আপনাকে আবার নতুন করে শস্য বীমার জন্য আবেদন করতে হবে নাকি ফসলের ক্ষতিপূরণের টাকাটি পেতে। এই নিয়ে কিন্তু কৃষি দপ্তর থেকে কি উত্তর পাওয়া গেছে সেটিও কিন্তু আপনাকে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তাই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গত 9ই ডিসেম্বর আলিপুরদুয়ারের সভা থেকে তিনি ঘোষণা করেছিলেন যে ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু সমস্ত কৃষক পেতে চলেছেন। বিশেষ করে যাদের এই মেঘজাউমের প্রভাবে অর্থাৎ অতিবৃষ্টির প্রভাবে যাদের ফসলের ক্ষতি হয়েছে অর্থাৎ ফসল নষ্ট হয়েছে, সবাই কিন্তু ফসলের ক্ষতিপূরণ পাবেন। যারা আবেদন করে রেখেছেন তারা তো নিশ্চয়ই পাবেন, আর যারা আবেদন করেননি এখনো অবধি তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবেন। এই কথাটি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কেননা অকাল বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, একদিকে যেমন ধানে পচন ধরেছে অপরদিকে তেমনি আলু চাষেও বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষকদের, যার ফলে কিন্তু কপালে রীতিমতো হাত পড়েছে কৃষকদের। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যাদের শস্য বীমা প্রকল্প আগে থেকেই করা আছে তাদের কিন্তু বীমার টাকা ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাছাড়া তিনি আরো জানান যে ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে যারা কিন্তু এখনো পর্যন্ত শস্য বীমা প্রকল্পের আবেদনটি করেননি ওনারা কিন্তু অতি অবশ্যই ফসলের ক্ষতিপূরণ টাকাটি পেতে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন। তিনি বলেন যে সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। এই নিয়ে কিন্তু উনি কৃষকদের আশ্বস্ত করেন। অকাল বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন আমাদের মাননীয়, তবে চাষিদের এই নিয়ে কিন্তু কোনো রকম ভাবে চিন্তা না করার জন্য পরামর্শ দেন তিনি বলেন এখন কৃষকদের শস্য বীমার টাকা কিন্তু সরকার দেয়, কৃষি জমির সেচ আমরা তুলে দিয়েছি, সরকার নিজে খাজনা দেয়। তাই যাদের শস্য বীমা করা রয়েছে সকলেই টাকা পাবেন, আর যাদের করা নেই দুয়ারে সরকারে আবেদন করবেন, সমস্ত পরিষেবা প্রদানের চেষ্টা করবেন উনি। তাহলে বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের কিন্তু শস্য বীমা প্রকল্পের জন্য এখনো পর্যন্ত আবেদন করা নেই অতি সত্বর আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন। কেননা আপনাদের সুবিধার্থে 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আবারও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, তাই আপনারা কিন্তু অতি সত্বর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন। কিন্তু কৃষি দপ্তর অফিসে যখন যোগাযোগ করা হয় ওনারা কিন্তু জানিয়েছেন কৃষকরা যাতে রবি সিজনের টাকাটি পেতে পারে ওর জন্য কিন্তু আবেদনটি অবশ্যই যাতে করে রাখেন, কেননা শস্য বীমার যে ক্ষতিপূরণের টাকা ওটা কবে দেওয়া হবে সে ব্যাপারে কিন্তু কোনো রকম ভাবে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। তবে ইতিমধ্যে কিছু কিছু জেলায় কিন্তু শস্য বীমার টাকা দেওয়া শুরু হয়েছে, কেননা হতে পারে ওনাদের এলাকায় ধান নষ্ট হয়েছে এমনকি টাকার অ্যালটমেন্ট করা হয়েছে, তাহলে কিন্তু হয়তো ওনারা পূর্ববর্তী যে আবেদন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু উনি হয়তো টাকাটি পেয়ে গেছেন। কৃষি দপ্তর অফিস থেকে একটি কথা জানানো হয়েছে, সকলেই যাতে অর্থাৎ সকল কৃষক বন্ধুই যাতে ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করেন, কেননা এতে কোনো কিছু রকম ভাবে সমস্যার তৈরি হবে না। তাই বলছি বন্ধুরা, আপনারা প্রত্যেককে আবেদন করে রাখুন। আর যারা কিন্তু আগে থেকে আবেদন করে রেখেছিলেন ওনাদেরকেও বলা হয়েছে যে আপনারাও নতুন করে আবার আবেদন করুন। তো বন্ধুরা, আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।